আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো আমাকে ঠিক চিনতে পারছেন না? আঙ্কেল, আপনার বন্ধু শফিক, তার কথা নিশ্চয়ই মনে আছে। ও হ্যাঁ, শফিক, তুমি অপূর্ব। জি আঙ্কেল। অনেক বড় হয়ে গেছো। তোমরা ঢাকা আসলো কবে? কই শফিক তো আমাকে কিছু জানায়নি। আসলে আঙ্কেল, বাবা ইচ্ছে করে আপনাকে কিছু জানেনি। উনি চেয়েছেন যে সবকিছু গুছিয়ে নিয়ে আপনাকে সারপ্রাইজ দিতে। দেখো, ফাজিলটা ঠিক আগের মতো রয়ে গেছে। হ্যাঁ, যাকে চল আমাদের বাসায় চলো। আঙ্কেল, আজ না, আজ একটু তাড়া আছে, অন্যদিন যাব। আঙ্কেল, আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? ও আই এম ফাইন এনাফ। আঙ্কেল, বাবা কিন্তু আজকে আপনাকে ফোন দেবে, আর আপনারা সবাই কিন্তু আমাদের বাসায় আসবেন। যাবো যাবো, অবশ্যই যাবো। ওই দেখো, তোমার আন্টি নিশ্চয়ই ভাবছে যে আমি অফিসের লোকের সাথে গল্প জুড়ে দিয়েছি। যাকে এখন যাই। শোনো, অভ্যেসটা দেখো, কারণ এই বয়সের ছেলেদের পার্কে খুব জগিং করতে দেখা যায় না আজকাল। হ্যাঁ দোয়া রাখবেন আঙ্কেল। নিশ্চয়ই। To you, my dearest Rebecca, I love you very much. I love you too. Thank you. Thank you. Welcome. Really. It's very beautiful. কিন্তু রাত্রে উইশ করনি কেন? এরকম একটা বিশেষ কিছুর জন্য আমি অপেক্ষা করছিলাম। এত সুন্দর একটা সকালে এত সুন্দর একটা ফুল ভালোবাসার নিদর্শন হিসেবে তোমাকে উপহার দিতে পেরে আমার মনে হচ্ছে আমার এই দীর্ঘ ভালোবাসার জীবনে আমি একটা এক্সট্রা পালক যুক্ত করলাম। আমি জানি ওই গাছ থেকে ফুলটা ছেঁড়া আমার অন্যায় হয়ে গেছে, কিন্তু একটা কথা আছে ভালোবাসায়, ভালোবাসা কোনো নিয়ম মানে না, প্রীত না জানে রীত। সেজন্য তোমার ভালোবাসার কল্যাণে এই অনিয়মটাকে আমি আজকে নিয়ম বানিয়ে ফেললাম। হে প্রভু, তুমি আমায় ক্ষমা করো। রেমান, হ্যাঁ, পাগল হয়ে গেলে তুমি? এই কথাগুলো তো একটা ইন্টারমিডিয়েট পড়া ছেলে একটা মেয়েকে বলতে পারে। তোমার আমার মতো এই বুড়ো বয়সে এসব কথা বললে লোকে সোজা পাবনা পাঠিয়ে দেবে। ভুল ভুল ডার্লিং, মহা ভুল। তোমার ধারণাটা সম্পূর্ণ ভুল। এই যে ভালোবাসা শব্দটা, এটা শুধুমাত্র একটা শব্দ না, এটা হচ্ছে একটা শক্তি, একটা শক্তির উৎস। স্থান কাল পাত্র ভেদে যেখানেই এই শব্দটা উচ্চারিত হোক না কেন, সেখানেই চলে আসবে উচ্ছলতা, উত্তমতা। সেটা যুবক বৃদ্ধ, সেটা কোনো বিচার্য বিষয় না। আর জীবনে মানুষ বেঁচে থাকার জন্য ভালোবাসাটা হচ্ছে একটা অপরিহার্য বিষয়। সেটা যৌবনই হোক আর জীবন সায়ান্নেই হোক না কেন। আসলে দেখো, এই যে আমরা বৃদ্ধ বয়সে গিয়ে সবাই হতাশায় ভুগি, কিন্তু আসলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকাটাই হচ্ছে। আপনি এটা কিতা করলেন? পার্কের মধ্যে হুলসির নিষেধ আপনি জানেন না? প্রভু ক্ষমা করলেও কেয়ারটেকার সাহেব, ভাই আমি জানি, কিন্তু মানে আসলে আজকে আমার স্ত্রীর জন্মদিন তো, আর এত সুন্দর ফুল দেখে আমি লোভ সামলাতে পারি। এই বুড়া বয়সে আপনি গো পাগলে ধরছেন কোনো? ভাই আমার অন্যায় হয়েছে, আমি সেটা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে সেটা বলো। তেমন কিছু না, এই হত্যা ঘুলের লাই এই ধরেন 100 টাকা জরিমানা দেওয়ান লাগবে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। নেন 300 টাকা। এত টাকা গিল্লাই দিলাম, কোনো সমস্যা? চল। এত বেলা হয়ে গেছে আর তুমি আমাকে ডাকুনি কেন? না মানে ব্যাপারটা হচ্ছে কি, ওই চুপ, একদম চুপ। দোষ করেছো, অতএব চুপ করে থাকো। না আসলে ব্যাপারটা মানে ব্রাশ করেছো? আল্লাহ, কি বললে যে ভালো হবে, নাকি আবার বকা খাই? বলি হ্যাঁ বলি নাকি না না বলবো না? হ্যাঁ হ্যাঁ। আরে পাগল নাকি? এই এই, তুমি আমার কথা না শুনে এত মনোযোগ দিয়ে কি ভাবছো? কি ভাবছো বলো? কার কথা ভাবছো? কার কথা ভাবছো?
বুঝেছি, এর জন্যই আমাকে এত অবহেলা না? ঠিক আছে ঠিক আছে, দেখো আমি এর শেষ দেখে ছাড়বো। না 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 না, ব্যাপারটা হচ্ছে কি, আমি করেছি, ব্রাশ করেছি, কি বললে? ব্রাশ করেছি। কি বললে তুমি? তুমি আমাকে রেখে ব্রাশ করে ফেলেছো? হ্যাঁ। তুমি পারলে এটা? আমাকে এত বেলা করে জাগালে, তারপরে একা একা ব্রাশ পর্যন্ত করে ফেললে। তুমি তুমি পারলে পারলে এটা? হে আল্লাহ, হে আল্লাহ, তুমি বলে দাও কি বললে ভালো হবে। আল্লাহ তুমি আমাকে বলে দাও আল্লাহ। এই হ্যাঁ? ফিসফিস করে কি বলছো? কি বলছো বলো? না না কিছু না, চলো তো আবার ব্রাশ করবো, চলো 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 ব্রাশ করবো, আবার একসাথে ব্রাশ করবো আমরা। আমি দুবার ব্রাশ করতে পারি, আমার কোনো সমস্যা নেই। মানে কি বললে তুমি? কি বললে? তুমি আমার সঙ্গে ব্রাশ করতে যাবে? হ্যাঁ। আমি কি ছোট খুকি? আমি কি ছোট খুকি যে তুমি আমার সাথে গিয়ে ব্রাশ করবে এখন? না মানে তুমি বললে না, সেই জন্য। আমি তাই বলেছি? আমি তাই বলেছি? গত রাতে বলে শুয়েছি যে আমাকে 8টায় জাগাবে, তুমি আমাকে জাগালে না, একা একা উঠে ফ্রেশ হয়েছো, ব্রাশ করেছো, আবার এখন ব্যাপার ব্যাপার শুরু করেছো। দেখাচ্ছি তোমার ব্যাপার, আমি দেখাচ্ছি। এই বালিশটা ছিঁড়ে যাবে। হাই কে? সারাক্ষণ শুধু ব্যাপার আর ব্যাপার, আমার ভালো লাগে না। বাবা আসছে না, হ্যাঁ? যাও যাও, দরজা খুলে তুমি আসো, তারপর আমি তোমাকে দেখাচ্ছি মজা। যাও যাও। ঠিক আছে, ব্রাশটা করে দেখো। মানে আসছি। মানে কি বললে তুমি? কি ব্যাপার, দেরি করে যে? একটু ঘুরে ফিরে আসলাম আর কি। তোদের প্রাতঃবাগ ব্যায়াম কি শেষ? ব্যায়াম? আমি কি ব্যায়াম করতে বের হয়েছি? আরে বৌমার সাথে তোর ঝগড়াটা কি শেষ হয়েছে? হ্যাঁ, সেটা বলা যায় শেষ। তবে বাবা, হুম? তুমি এই কথা বললে কেন? মনে হচ্ছে প্রতিদিনই ঝগড়াটা হয়। অবশ্য এটাকে ঝগড়ার সংজ্ঞায় ফেলা যায় না, কারণ সে বলে আমি শুনি, আমি তো কিছু বলি না। তবে হ্যাঁ, এখন বলার সময় হয়েছে। এখন দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আন্দোলন গড়ে তুলতে হবে, এখন আমাদেরকে আলটিমেটাম দিতে হবে। আসছো না কেন এখনো? তোমার সাথে জরুরি কথা আছে, এটা শেষ করো। আমি একটু ফ্রেশ হয়নি, তাহলে বলিস। আলটিমেটাম দিতে হবে, আলটিমেটাম। Chubby cheeks, dimple chin, rosy lips, deep within, curly hair, very fair. Her eyes are blue, lovely too. রে কি বলবি বললি তখন? কি বলবো? ও হ্যাঁ, বাবা, তোমরা তো ভালোই আছো, কিন্তু আমি কি করবো সেটা বুঝতে পারছি না। তুই মোনার ব্যাপারটা বলছিস তো? হ্যাঁ। একটা কথা আমি বুঝতে পারি না, মানে তোরা সহজ জিনিসটাকে কেন কঠিন করে ফেলিস বলতো? ঠিক বুঝলাম না বাবা। বাবা, আমার সহজ কথা, আমি আমার বউয়ের মন জয় করতে চাই। শেষ পর্যন্ত বাবার কাছে আসলি তো? আচ্ছা, তোরা এত বড় হয়েছিস, সেই ব্যাপারগুলো তোরা সলভ করতে পারিস না কেন? তুই যে মোনাকে ভালোবাসিস, সেটা ভিতরে রাখলে চলবে? সেটা তো এক্সপ্রেস করতে হবে। সেখানে তো সমস্যা বাবা, বলবো যে ফাঁক ফকরি তো পাচ্ছি না। আরে গাধা, তোর বউকে বলবি আই লাভ ইউ, তারপর তার যত্ন নিবি, তাকে কোনো কাজ করতে দিবি না, আর জন্মদিনে ফুল দিবি। ফুল দিস না, তাহলে আর হবে কি করে? সর্বক্ষণ তার সামনে তার প্রশংসা করবি। প্রশংসা? প্রশংসা কিভাবে করবো? মানে ঝামেলায় পড়ে গেলাম দেখছি। আরে আমি যে তোর বাপ সেটা ভুলে গেলি নাকি? না, সেটা মনে আছে। ব্যাপারটা হচ্ছে কি বাবা, বাবা প্লিজ বলো বাবা, বাবা আমি তোমাকে আর কখনো জিজ্ঞেস করবো না। আচ্ছা বাবা, আচ্ছা হ্যাঁ, বাবা, বলো। আচ্ছা 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 ছাড়, আমি বলছি তুই প্রশংসা করবি, মানে মানে প্রশংসা, মানে প্রশংসা। হ্যাঁ, এই এই যেমন ধর তুই বলবে তুমি খুব সুন্দর, তোমার চোখ দুটো খুব সুন্দর, আর তোমার দিকে তাকালে আমি আর চোখ ফেরাতে পারি না, এইসব। আচ্ছা আচ্ছা বাবা, তুমি তাহলে এইভাবে মাকে পাঠাও না?
চুপ চুপ চুপ, এসব কি বলছিস তুই? তোকে যা বললাম তুই তাই করবি। আরে আমরা তো বাবা ছেলে, কেউ জানবে না, সমস্যা নেই। আর জানাজানি কি আছে? আমি তো তোর মাকে ভালোবাসি। আমার বিশ্বাস তুইও তোর বউকে ভালোবাসিস, কিন্তু এক্সপ্রেস করতে পারিস না। আমি তোকে শুধু সূত্রটা ধরিয়ে দিলাম, বাকিটা তুই করবি। আরো বাকি আছে বাবা, বাবা বাকিটা বলো। আরে না 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 বলো বাবা। না 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 না, তুমি যদি বাকিটা না বলো আমি তো পাচ্ছাবো না। না 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 বাবা, প্লিজ প্লিজ বাবা বাকিটা বলো। আমি খুবই বিপদের মধ্যে আছি বাবা, মানে তুমি জানো না, প্লিজ বলো বাবা। আরে বাবা কি হচ্ছে এসব বাচ্চা মিলে, হ্যাঁ? আরে না, কিছু না, কিছু না, কিছু না। মানে কি? সুন্দর প্রশংসা ম্যানেজ। কি বলো? আরে ম্যানেজ হ্যাঁ, মানে কথা হচ্ছে তোমার মনটাকে কিভাবে ম্যানেজ করবে, হ্যাঁ। মনটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, সেটা মেডিটেশনটা কিভাবে হবে সেটাই বোঝানো হচ্ছিল। কিভাবে মেডিটেশন, পা থেকে কিভাবে মাথা পর্যন্ত, তারপর মাথা থেকে আবার কিভাবে পা পর্যন্ত, সেই রকম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা। সরি বাবা। কি? আপনার সাহস তো কম না, আপনি আমাকে প্রেমের প্রস্তাব দেন? ওই ওই দাঁড়া, ওই শোন, তুই তোর কত বড় বুকের পাটা আমি দেখবো। তুই আজকে বিকাল 5টার মধ্যে আমাদের গলির মাঠের দোকানের সামনে আসবি। তোর হাড্ডি গুটি যদি আমি লুজ না করছি তো আমার নাম কত বড় সাহস, কত বড় সাহস আমাকে, গড, আমাকে প্রেমের প্রপোজাল দেয়। ভালো না, টেনশনে আছি। এই জিনিস আনছিস? আনছি না মানে, এই যে এখন কি করতে হইব সেটা কর। তুমি শালা বেশি বুঝো, তোমারে কইছি পণ্ডিত কোনানে। আচ্ছা দোস্ত কি হয়েছে কত, মাথাটা ঠান্ডা কইরা পরে ক, পরে সবাই মিললে একটা ডিসিশন নেই, দেন মুভ করি। ঠিক আছে? দেখ আমার মাথা ঠিক নেই। আচ্ছা আরমান, ফারুক, তোরা বল, আমরা কতদিন ধরে এই মহল্লায় আছি, আমাদের মধ্যে কত ফ্রেন্ডলি রিলেশন, তাই না? আচ্ছা আমরা কি এই সম্পর্ক অন্যভাবে দেখেছি বল? অসম্ভব, আমরা সবাই দোস্ত। হ্যাঁ, জানিস না কি হয়েছে, আমাদের বাসার পরের বাসায় যে ভাড়াটি আসছে না, ওর এত বড় সাহস, ও আমাকে প্রেমের প্রস্তাব দেয়। বোঝ, এসব কথা শুনলে মাথা ঠিক থাকে? আমার তো মাথার রক্ত গরম হয়ে গেছে, জানিস না? শোন, ওরে এমন শাস্তি দিতে হবে যে এটা মহল্লার কখনো করতে না পারে। এক্স্যাক্টলি। ফ্যান্টাস্টিক জব, অ্যামেজিং। সত্যি রেমান, এই বয়সেও তোমার হাত দিয়ে বেহালার যে সুর বেরোচ্ছে, ফ্যান্টাস্টিক জব। এ যেন যৌবনেরই সুর। সুর তো মন থেকে আসে, তাই না? আচ্ছা তুমি তো নানান জায়গায় পড়েছো যে মানুষ বৃদ্ধ হয়, কিন্তু এই কথা কি কোথাও পড়েছো যে বৃদ্ধ মনের মানুষ? না, শুনি। হ্যাঁ, আসলে মানুষের মৃত্যু হয় শরীরে, মনের কখনো মৃত্যু হয় না, আর সেই জন্য মন কখনো বৃদ্ধ হয় না। আমার দুঃখ হয় আজকালকার ছেলে মেয়েদের জন্য, অতি অল্পতেই তারা হাঁপিয়ে ওঠে। কারণ কি জানো? কারণ তারা জীবনটাকে উপভোগ করছে না, তারা তাদের সব কিছু শরীর দিয়ে পেতে চায়, অথচ এই শরীরকে যে চালায় মন, সেটার সাথে তাদের কোনো যোগাযোগ। বাদ দাও তো সব, শুধু শুধু চিন্তা করে লাভ কি বলো? দেখেছো কি সুন্দর চাঁদ উঠেছে? তোমার মনে আছে আমরা দুজন শেষের কবিতার অমিত আর লাবণ্য হয়ে বলতাম, এই দেখুন না, আজ সকালে হঠাৎ খেয়াল গেল আমার জানা সাহিত্যের ভিতর থেকে এমন একটা লাইন বের করি যেটা মনে হবে এইমাত্র স্বয়ং আমিই লিখলাম, অন্য কবির পক্ষে লেখা সম্ভব ছিল না। পেরেছেন? হ্যাঁ পেরেছি। লাইনটা কি বলুন না? For God's sake, hold your tongue.
and let me love. আপনার নিশ্চয়ই জানা আছে লাইনটা কার। সেদিন আপনার টেবিলে ইংরেজ কবি ডনের বইটা আবিষ্কার করলাম, নয়তো এটা আমার মাথায় আসতো না। আবিষ্কার করলেন? আবিষ্কার নয়তো কি, বইয়ের দোকানে বইগুলো চোখে পড়ে আর আপনার টেবিলে বইগুলো প্রকাশ পায়। পাবলিক লাইব্রেরির টেবিলগুলো বই বহন করে আর আপনার টেবিলে দেখলাম সেই বইগুলোকে বাসা দিয়েছে। হ্যালো, গুড মর্নিং। মর্নিং। কে বলছেন? আমাকে চিনতে পারোনি? ও, তোরে চিনবো না? তোর সাহস তো কম না, তুই আবার আমাকে ফোন দিছিস? আই, তোর যদি এত সাহস থাকে তাহলে সেদিন মাঠে আসিসনি কেন? কালকে তোকে যে মাঠে ডাকছিলাম বিকাল 5টায়, আসিসনি কি জন্য? তোমার স্ট্রাইকিং এর সামনে পড়তে চাইনি, বাট আমি কিন্তু ভীত নই, নিশ্চয়ই তার প্রমাণ পাবে। দাঁড়া দাঁড়া, তোর কোনো প্রমাণের দরকার নেই। আমি তোরে 2 দিনের মধ্যে খুঁজে বের করবো। আমি যদি 2 দিনের মধ্যে তোরে খুঁজে বের করতে না পারছি তাহলে কি রে মা, কি হয়েছে? কথা বলো না তো বাবা, মেজাজ ভীষণ খারাপ আছে। তুই অন্যের রাগ আমার উপর ঝাড়ছিস কেন? বাবা কি বলো তুমি এটা? আমি অন্যের রাগ তোমার উপর ঝাড়তে পারি? উত্তেজিত হলে তো সঠিক ডিসিশন নিতে পারবি না, আর এই বয়সে একটু একটু এরকম হয়। না বাবা, অসম্ভব। আমার দ্বারা এই প্রেম, বিয়ে, ভালোবাসা এই জন্যই তো কোনো কিছু হওয়া পসিবল না। আরে কি মুশকিল, তোর কি এমন অভিজ্ঞতা যে এসবের প্রতি তোর এত অনাস্থা? অভিজ্ঞতা না, কিন্তু বাবা আমার কাছে ভালোবাসা মানে তুমি, মা, ভাইয়া, ভাবি, এই ভালোবাসার মধ্যে আমি অন্য কাউকে ভাগ দিব না। আর শোন, এই পৃথিবীতে সৃষ্টিকর্তা সবার জন্য ভালোবাসাগুলো সুন্দরভাবে উনি বরাদ্দ করে দিয়েছেন। যেমন ধর মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী বা আত্মীয় স্বজন, সবার জন্য আলাদা আলাদাভাবে ভালোবাসা তিনি বরাদ্দ করে রেখেছেন। ভাই বোনের ভালোবাসা স্বামী স্ত্রী বা স্বামী স্ত্রী ভালোবাসা আত্মীয় স্বজন কখনো কেউ নিতে পারবে না। ইনফ্যাক্ট কাউকে তার বরাদ্দের চেয়ে বেশি ভালোবাসা কেউ দেবে না, দিলেও সেটা হবে অনুচিত। তুমি যা বলো আমি সব মানি, কিন্তু এগুলো আমাকে দিয়ে হবে না। আরে এটা তো একটা প্রচলিত ধারণা মাত্র। এই বিয়ের আগে দেখবি যে নানান লোক উঠে উঠে লেগেছে, বরের এই সমস্যা, কনের এই সমস্যা, এটা নাই ওটা নয়, আর কত কি। তারপর তুই বল, তুই নিজেই বল যে এই বিয়ের 2-1 বছর পরে তুই এদের কারো খোঁজ পাবি? কারো খোঁজ পাবি না। তোর সংসারটা কীভাবে চলছে, তুই সুখে আছিস না দুঃখে আছিস, কেউ খোঁজ নেবে? নেবে না। এমনকি বাবা মাও ধর যে তোদের অভ্যন্তরীণ সমস্যা সম্পর্কেও জানতে পারবে না। না, তা তো জানবে না। সুতরাং তোমার নিজের জীবনসঙ্গী তোমাকে বেছে নিতে হবে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। অপূর্ব, ভালো আছি বাবা। আন্টি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি ভালো আছো? আজকে কিন্তু কোনো কথা শুনছি না, আজকে আমাদের বাসায় চলো। আঙ্কেল আজ একটু ঝামেলা আছে। কেন, কোনো সমস্যা আছে? ইয়ে না মানে না মানে মানে সমস্যা নেই, এই তো। আসলে আঙ্কেল ব্যাপারটা কেমনভাবে নেবেন সেটাই ভাবছি। কোনো সমস্যা নেই, তুমি বলে ভালো। বাবার কাছ থেকে আপনাদের বাসার নাম্বারটা নিয়েছিলাম, হ্যাঁ, মজা করার জন্যই মেধাকে ফোন করে প্রপোজ করি। আসলে ছোটবেলায় তো অনেক জেদি ছিল, তাই পরীক্ষা করলাম যে আমাকে চিনতে পারে নাকি। এটা তাহলে তুমি? মেধা, দেখ কাকে ধরে নিয়ে এসছি, এই দেখ। বাবা এটাকে কোত্থেকে ধরে আনছো? তোমার তো মতলব বেশি একটা ভালো মনে হচ্ছে না। শোনো বাবা, তুমি যদি অন্য কোনো মতলব এটাকে ধরে নাও তাহলে কিন্তু তোমার খবর। এদিকে আয়, এই তুমি বসো বাবা, আমি আসছি। কিছু মনে করো না বাবা। হ্যাঁ না না আন্টি, ইটস ওকে। ওদের বাপ মেয়ে সারাদিন এরকম খুনসুটি লেগেই আছে। সরি, বসো বাবা বসো। আমি দেখছি নাস্তা করতে হলো, বসো বসো। এই পাশে মানুষ আসলে এরকম করে, আর একটা ছেলে মানুষ নিয়ে আসলে মনে তোর জন্য নিয়ে এসছি। তাহলে তুমি বললে কেন? দেখ কাকে নিয়ে এসছি। আরে তোর ছোটবেলা খেলার সাথীকে নিয়ে এসছি।
বাবা আবার খেলার সাথে কি রাস্তা পাওয়া যায় যে তুমি জগিং করে আসার সময় খেলার সাথে ধরে নিয়ে আসলে? আচ্ছা এই কথা। হুম। তোর শফিক আঙ্কেলের কথা মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? তোমার জানি দোস্ত ছিল। এটা তোর সেই শফিক আঙ্কেলের ছেলে অপূর্ব। অপূর্ব? কি বলো? ও গড, মানে অপূর্ব এত বড় হয়ে গেছে? এখন বুঝতে পেরেছো? একটা ছেলে আনলে মনে হয় তোর জন্য নিয়ে এসছি না? এই যে তোমার প্রবলেম কি বাবা? তুমি কিন্তু অলওয়েজ এরকম করো। আজকে আমি তোমাকে ছাড়বো। তুমি কিন্তু সবসময় দাঁড়া বলছি। আরে কি করছিস? আমি তো দুষ্টুমি করেছি। আই হ্যান্ডস আপ। হ্যাঁ? হ্যান্ডস আপ। হাত উঁচু করো। গুড। আমি পুলিশ, তুমি আমাকে মারলে। সরি সরি, ভুল হয়ে গেছে। ওকে ওকে। কি ব্যাপার? আমি তো কিছু বুঝলাম না। বাবা, তোমার এত কিছু বোঝার দরকার নেই। এটা হচ্ছে আমাদের ছোটবেলার খেলা। ওর সব কিছু মনে আছে কিনা তাই পরীক্ষা করছিলাম। মনে থাকবে না কেন? আমার সব মনে আছে। এক্সকিউজ মি, আমি কিন্তু এখন বড় হয়েছি। তোমার সাথে এরকম করলাম বলে তুমি আবার ভেবো না যে আমি তোমাকে প্রশ্রয় দিচ্ছি। আঙ্কেল, আজ আসি। আপনারা সবাই কিন্তু আমাদের বাসায় আসবেন। আসি মেধা। বাই, আবার এসো। এই শোনো, বেশি আসার দরকার নেই, লাগবে না, বেশি আসা লাগবে না। হ্যাঁ, বাই। আচ্ছা। এটা কি হলো? পছন্দ হয়েছে নাকি? বাবা প্লিজ, ও আমার ছোটবেলার বন্ধু। ছোটবেলার বন্ধু? আল্লাহ প্লিজ, ওরে নিয়ে না বাবা, প্লিজ। হ্যালো, হ্যালো, কে বলছেন? অপূর্ব। আরে অপূর্ব, তুমি আমার নাম্বার পেলে কোথায়? নাম্বারটা নিতে ভুলে গিয়েছিলাম, কিন্তু তোমাকে দেখার পর থেকে খুব কথা বলতে ইচ্ছা করছে। ও কি আর করার, আঙ্কেলকে ফোন দিয়ে তোমার নাম্বারটা নিতে হলো। আচ্ছা অপূর্ব, তোমার গলাটা কেমন চেনা চেনা লাগছে? না, কি হলো? ওই ইয়ে, না মানে ঠান্ডা লেগেছে। ঠিক হয়ে যাবে, বাদ দাও। আচ্ছা, তোর মনে আছে কি? সে ছোটবেলার কথা? পটানোর ট্রাই করছো না? হুম, এমনিতেই পড়ে গেছো। কি? না মানে বলছিলাম যে তোর সে ছোটবেলার রাগ এখন আছে কিনা সেটাই দেখছিলাম।
বাহ, কি সুন্দর ফুল। এই ফুল সুন্দর, কিন্তু এর চেয়েও সুন্দর তুমি। আমি স্বপ্ন দেখছি নাকি? এই এই, তোমার শরীর ভালো তো? হ্যাঁ, তুমি এত সুন্দর সুন্দর কথা বলছো কেন? জানো, আমার এখন ইচ্ছে করছে কবি হয়ে যেতে, চিৎকার করে বলতে ইচ্ছে করছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আর বলো জান, আরো বলো। আচ্ছা, তুমি এত সুন্দর কেন? তোমার চোখ, তোমার নাক, তোমার ঠোঁট, তোমার চুলগুলো যেন নদীর ধারা। তোমার ভালোবাসায় আমি ডুবে যাচ্ছি। আরো বলো, আরো বলো জান, তুমি তুমি এত সুন্দর সুন্দর কথা কোথায় পেলে? কোথায় পেলে? বাবার। বাবার মানে? না না, মানে বাবার বাবার জন্মদিন তো আজকে। ও তাই বলো। এই ফুল তুমি বাবার জন্য এনেছো না? আর এতক্ষণ আমার সাথে ঢং করছিলে। এ আল্লাহ, বুঝেছি। শুরুটা তো ভালোই করেছিলাম, শেষ পর্যন্ত কি করলাম? কি বিড়বিড় করছো? হুম, এই লম্পট, কি বিড়বিড় করছো আবার? আমি লম্পট? আচ্ছা ঠিক আছে, আমি লম্পট, কিন্তু লক্ষ্মীটি আমাকে ভুল বোঝো না প্লিজ, আমার উপর রাগ করো না প্লিজ জান। এই তাহলে আমাদের বাবুটা কষ্ট পাবে। সরো, তোমার বাবু না, আমার বাবু। আচ্ছা ঠিক আছে, তোমার বাবু। কি বললে? কি বললে? এটা তোমার বাবু না? তুমি তুমি এমন কথা বলতে পারলে? তুমি নিজের সন্তানকে অস্বীকার করলে? হে আল্লাহ, এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন আল্লাহ? তুমি তো বললে। কি আমি এটা বলেছি? হ্যাঁ, যে যা বলবে তাই তোমাকে শুনতে হবে? এর জন্য তুমি নিজের সন্তানকে অস্বীকার করবে? যে যা বলবে তাই বিশ্বাস করবে? থাক, আর কেঁদো না প্লিজ। তোমার আজকে তো লেট হয়ে গে ঘটনা কি আরমান ভাই? আর কইও না, এলাকায় এক নতুন পোলা আইছে, আমাকে মেধারে ডিস্টার্ব করে। তাই? ওর একটু সাইজ দিম। আচ্ছা আচ্ছা। ওই আরমান, দেখ তুই পোলাটা না? আমার তো তাই মনে হইতেছে। চল চল তো। ভাই, কাউরে খুঁজতেছেন? কই না তো। কেন, তুই মেধারে খুঁজতেছস না? ও হ্যাঁ, আচ্ছা ও কোথায়? আমি মেধা। কেন, আমাকে পছন্দ হয় না? চলো তোমার সাথে একটু প্যার মহব্বত করি, আসো। কি বলছেন এসব? ওই, আর একটু শিক্ষা দে। কাম শেষ। গ্রেট, এমনি কোনো প্রবলেম হয় না তো? কোনো প্রবলেম হয় না। চিনতে পারছিস ঠিক মতো? আবার জিগায় খাপের খাপ। একেবারে ফিটফাট হয়ে আছিল। দিছি একেবারে একদম সাইজ করে। এনিওয়ে বাদ দে, শোন, এখন এই অবস্থায় তোদের এখানে থাকার দরকার নাই। তোরা বাসায় চলে যা, আমরা ফোনে কন্ট্যাক্ট করে নিব না। ওকে, বাই 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 বাই, যা। চল চল ঠিক আছে, চল। টেক কেয়ার। বাই বাই। এই এই, আস্তে আস্তে আস্তে, আমাকে আমাকে আস্তে আস্তে ধরো। পারবো তো। না না না, এই সময় বেশি নজর করবো না। বাবা মা যদি চলে আসে, আরে, আই। তাড়াতাড়ি করতে হবে। এই খেয়াল রাখ।
নাও এটা পরে এসো। আমি পড়বো? ইমান, এটা কিন্তু তোমার বাড়াবাড়ি। আরে আমার সামনে তো পড়বে, অন্য কারোর সামনে তো পড়বে না। আর আমার কি একটু ইচ্ছে করে না যে তুমি এসব পরে আমার সামনে সামনে একটু ঘুরে বেড়াও? এই বয়সেও ইচ্ছে করে? ইচ্ছে করে। ঠিক আছে, আমি শুধু তোমার জন্যে তোমার সামনে পড়ব। আমার হ্যাটও করতে হবে? ওয়াও। তুমি জানো না হ্যাট পরলে তোমাকে কি হ্যান্ডসাম লাগে? ঠিক আছে, পড়ো। তুমি তো একসময় খুব ভালো নাচতে, আজকে একটু হয়ে যাবে। গুলগুলি, কেন? আমি তো এমন কিছু বলিনি। এই আমার জন্মদিনে আমাকে ডেডিকেট করে একটু প্লিজ। আচ্ছা ঠিক আছে, শুধু তোমাকে ডেডিকেট করে এবং আজকের জন্য। থ্যাংক ইউ। Happy birthday. Oh, thank you. Happy birthday to you. রাতুল, মা, ডাক্তার কি খবর? রোগীর কি অবস্থা? রাতে প্রচুর ব্লিডিং হয়েছিল, আমরা তো ভয় পেয়ে গেছিলাম। এখন কি অবস্থা বলেন তো? ভোররাত থেকে পেশেন্ট রিকভারি করতে শুরু করেছে। নাও শি ইজ আউট অফ ডেঞ্জার, বাট আপনারা এখনই দেখা করতে পারছেন না। 2 থেকে 3 ঘন্টা সময় তো লাগবেই। ডাক্তার, আমার বাচ্চা। ডাক্তার বলেন ডাক্তার, কি হয়েছে? আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি এ ধরনের কেসে বাচ্চা বাঁচানোটা খুব রেয়ার। একটু শান্ত হন না, আমি দেখছি, ওয়েট করুন। গুড নিউজ, বেবি এখন সেফ। আশা করি বিপদ হবে না। কান্না করো না, মন খারাপ করো না। আমি মানছি যে আমরা একটু কেয়ারফুল থাকা উচিত ছিল, কিন্তু
দেখো এর চেয়েও তো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো, তাই না? জানেন মা, আমার না আজ একটা উপলব্ধি হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জন্য কাছের মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমি আজ যা হারাতে বসেছিলাম মা, ভাবতে পারছি না মা। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আসলে ইচ্ছে করলে, একটু চেষ্টা করলে অনেক ভালো থাকা যায়। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ চুপ করো। তুমি আগে সুস্থ হও প্লিজ। না না, এই যে তোমরা সবাই আছো, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের প্রভু জামাই অপূর্ব। অপূর্ব, সরি, কিন্তু তোমার এই অবস্থা হলো কিভাবে? না না, আমরা কিছু দেখিনি। এই হচ্ছে সেই ছেলে যে তোকে টেলিফোনে প্রপোজ করেছিল। কি তুমি? এতদিনে সত্যি আমার বাড়িতে ভালোবাসার সুবাতাস বইতে শুরু করে দিয়েছে। হ্যাঁ